এই বস্তুটা গলা দিয়ে নামবে তো? না খেতে চাইলে ফেলে দিও। আমি তো খাবই। বাহ, চাটা তো দারুণ হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে রুষা। রুষা কিন্তু আস্তে আস্তে বাড়ির সমস্ত কাজ শিখে নিচ্ছে, তাই না? ভাবা যায় না, ফাটাফাটি হয়েছে কিন্তু। হ্যাঁ বাবা, সবাই এমন করছে মনে হচ্ছে বড় কোনো হোটেলের চা। ম্যাডাম, চায়ের সাথে ফ্রি কুকিজ ছিল, সেটা দিতে ভুলে গেছিলাম। সরি ম্যাডাম। এ তো আমাদের বাড়ির চায়ের পাতার টেস্ট নয়। ক্যালকুলেশনে কোনো একটা ভুল হয়ে গেছিল মনে হয় মেজো বৌদি। তাই ভাবি, হঠাৎ করে বাঁদরে একেবারে একদিনে পেঁয়াজ কাটা শিখে গেল। রিয়া থাম, তুমি আমাকে বাঁদর বললে? কেউ রুষাকে নিয়ে হাসাহাসি করবে না। আর শোনো, চাটা আমি নিজে হাতে বানালাম না কিনে আনলাম, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। আসল কথাটা হলো যে সবার চাটাকে ভালো লেগেছে। না, সেটা আসল নয়। আজকে বৌদি দিয়ে একটা সত্যি কথা বলেছে বলে একটা কাস্টমার কত হ্যাপি হয়েছে জানো? কতগুলো মালের অর্ডার দিয়েছে, আর তুমি নাকি একটা চা নিয়ে মিথ্যা কথা বলছো। হ্যাঁ, এই তোমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে কি আমাকে সারাক্ষণ ইনসাল্ট করবে আর সেটা আমাকে টলারেট করতে হবে? আমি আর কোনোদিনও তোমাদের জন্য চা বানাবো না। বলো চা কিনে আনবে না। রিয়া, যত খুশি হেসে না, আজকের পর সব হাসি উড়ে যাবে। রুষা, রুষা দাঁড়াও, রুষা। কেন আমার মনটা এত কুগাইছে ঠাকুর? এই অর্ডারটা যেন আমরা ভালোই ভালোই দিতে পারি, কোনো অঘটন যেন না ঘটে। রুষা, রুষা, রুষা দরজাটা খোলো। তোরা কেন ওকে রাগাতে গেলি বলতো? কি হলো, আবার কোনো ঝামেলা? না তেমন কিছু হয়নি, তবে রুষা রাগ করেছে তাই তো? বুঝেছি, ঠিক আছে, আমি সেটা পরে বুঝে নেব। এখন এসব ছাড়, আসল কথা হলো বর্দা ভাই, আমি আমাদের অর্ডারের সব মাল নিয়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, গোডাউন থেকে সব মাল চলে এসেছে, এক এক করে এবার সবকিছু প্যাক করতে হবে। বর্দা ভাই প্রায় সব স্টকই নিয়ে চলে এসেছে। চল আয় বর্দা ভাই। হ্যাঁ, চল 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 চল। হে ঠাকুর, আমার বাধা রক্ষা কবচটা কিভাবে ছিল আমি জানি না, তবে এটা তোমার পায়ে রেখে গেলাম। তুমি আমাদের রক্ষা করো ঠাকুর। দিচ্ছি। আমি তো স্কুলে খুব সুন্দর করে মলাট করতাম। হ্যাঁ, গুড গুড, খুব ভালো মলাট করতি। এবার নিজের মুখে সেলোটেপ দে। শুভ, ব্যাস ঝগড়া বন্ধ, এবার কাজ শুরু। হ্যাঁ, আমি সব অর্ডারগুলো মিলিয়ে নিচ্ছি আর তোরা সব প্যাকিং করে ফেল। কিছু আশাতে রং মেশাতে দু চোখে স্বপ্ন আঁকে, সুখে ছোঁয়াতে ব্যথা ধোয়াতে ভালোবেসে কাছে থাকে। কিছু আশাতে রং মেশাতে দু চোখে স্বপ্ন আঁকে, সুখে ছোঁয়াতে ব্যথা ধোয়াতে ভালোবেসে কাছে থাকে। তাহলে এগুলো এবার দোকানে রেখে আসি। দোকানে এত দামি দামি শাড়ি দোকানে না রাখলেই নয়, আর তার মধ্যে এখন দিওয়ালির সময়, বাড়িতে রাখলে হয় না?
কোনো প্রবলেম হবে না। এর আগে আমরা সব দামি দামি জিনিসপত্র দোকানেই তো স্টক করতাম, এতদিন তো কোনো প্রবলেম হয়নি। আর তাছাড়া দোকানে সব কিছু রাখলে একটা সুবিধাও হবে, কালকে যখন ম্যাটাডোরে মালগুলো তুলবো তখন দোকান থেকেই তুলে দেবো। তুমি একদম চিন্তা করো না ভাগ্যশ্রী, কিচ্ছু হবে না। সব ভালোই ভালোই মেটানো অবধি কেন জানি নিশ্চিন্ত হতে পারছি না। শুভ, চল সব মালগুলো দোকানে রেখে তালা দিয়ে আসি। মা আসছি। সব মাল নিয়ে চলে গেছে। ড্যাডিকে একটা টেক্সট করে দিই। ড্যাডি, অর্ডার দোকানে ঢুকছে। গুড। সবাই দোকান বন্ধ করে বাড়ি ফিরলে আমায় জানাবে। ভাগ্যশ্রী, তুমি আর রিয়া ঘরে চলে যাও, সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, তোমরা একটু রেস্ট করে নাও। মা, তুমিও ঘরে যাও, রেস্ট করে নাও। কি হয়েছে, এত টেনশন করছো কেন? আজকে সকালে যে ওই কার্ডটা বাঁধলাম না ছবিতে, ওটা কে যেন ছিঁড়ে রেখে দিয়েছে। এই নাকি তুমি বললে তুমি কুসংস্কারে বিশ্বাস করো না? আরে এগুলো কিচ্ছু না। কুসংস্কার নয়, আমার না কেমন অস্থির অস্থির লাগছে গো। রূপনা না ফেরার আগে আমি ঘরে যাব না। হ্যাঁ, সব মালপত্র দোকানে রেখে দিয়েছি, তালাও দিয়ে দিয়েছি। ঠিক আছে, তুই আর শুভ গিয়ে তাহলে ফ্রেশ হয়ে নে, সারাদিন অনেক খাটাখাটনি গেছে। যা চমেশ দা। ড্যাডি, সবাই দোকান বন্ধ করে বাড়ি ফিরে এসেছে। প্যাকেজ দোকানে এসে গেছে। সবাই দোকান বন্ধ করে চলে এসেছে আর অর্ডারের মালও দোকানে এসে গেছে। গুড। কাজে লেগে পড়ো। আমার না মনটা কেমন কু গাইছে গো। আচ্ছা ঠিক আছে, চলো আমি আর তুমি গিয়ে একবার চেক করে নিই, তাহলে শান্তি। কি হলো? হঠাৎ কাটা কেমন ছমছম করে উঠলো। কারা দেখো, যেন পুলিশে ধাওয়া করছে।